দেশ বা দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নিত্যদিন মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটা যারা রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান এবং যারা রেডি ডিমের মুরগি খুঁজতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং এইরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকবেন। তাই আমি আপনাদেরকে সবসময় সঠিক এবং ভালো মানের মুরগি দেওয়ার চেষ্টা করি। যারা আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করেছেন তারা খুব ভালোভাবে ডিম প্রোডাকশন নিতে পারতেছেন এবং তাদের মুরগিতে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। তে আপনাদের ভালো আমার সবথেকে গৌরবের ব্যাপার, কারণ হচ্ছে আমি যদি আপনাদেরকে ভালো মুরগি দিতে পারি এবং আপনারা যদি সঠিক ডিম প্রোডাকশন নিতে পারেন তাহলে আমার খুব ভালো লাগে। তাই বলবো শুধু ডিম প্রোডাকশন নিলেই হবে না। আপনারা জানেন লেয়ার মুরগি মূলত যেহেতু দীর্ঘদিনের ব্যবসা আর এটা হচ্ছে লাইভ ব্যবসা, তো লাইভ ব্যবসাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কানুন থাকে, যে নিয়ম কানুনগুলো আপনাদেরকে সঠিকভাবে মানতে হবে। আর না মানলে গেলে দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদে পড়তে পারেন। তো বর্তমানে দেশে বিভিন্ন রকমের ভাইরাসের সম্মুখীন হচ্ছেন অনেক খামারি ভাই বোনেরা। তাই আমি বলবো আপনারা অবশ্যই কঠোর বায়োসিকিউরিটি কঠোরভাবে পালন করুন এবং সঠিক নিয়ম মেনে খামার পরিচালনা করুন। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এবং আপনাদের খামার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। তাই আমি বলবো অবশ্যই লেয়ার মুরগির পুলেট সংগ্রহ করলে অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ পুলেট সংগ্রহ করবেন এবং আপনারা ভালো জায়গার থেকে ভালো পুলেট মুরগি সংগ্রহ করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার রিস্ক কমে যাবে এবং আপনি ভালো মানের ডিম প্রোডাকশন নিতে পারেন, আপনার খামার ভালো থাকবে। এছাড়া আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, যে বিষয়গুলো লেয়ার খামারের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার বলে আমি মনে করি। তো যেহেতু আপনারা লেয়ার খামার করতে চাচ্ছেন বা করবেন বা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনাদের দেখা যে বিষয়গুলো জানা নাই এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তাই আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে 100 দিনের পুলেট ওজন কত হওয়া উচিত। সঠিক ওজন না হলে ভবিষ্যতে ডিম প্রোডাকশন কমে যেতে পারে। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি 100 দিনের আদর্শ ওজন কত হওয়া দরকার, কিভাবে সেই টার্গেট অর্জন করবেন এবং কোন ভুলগুলো করলে ক্ষতি হতে পারে। সঠিক গ্রোথ ম্যানেজমেন্ট মানেই ভালো প্রোডাকশন, বেশি লাভ। পুলেট অর্ডার ও পরামর্শের জন্য যোগাযোগ করুন বিকে পুলেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার, কারণ হচ্ছে যেহেতু লেয়ার মুরগি দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেয় সেহেতু এই মুরগিগুলোকে একদিনের বাচ্চার থেকে সঠিক লাইটিং এবং সঠিক ভ্যাকসিন, তারপরে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো বয়স অনুভূত ওজন, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ হচ্ছে লাইটিং এর উপরে নির্ভর করে লেয়ার মুরগির ডিম, গ্রোথের উপরে নির্ভর করে লেয়ার মুরগির ডিম এবং ম্যানেজমেন্টের উপরে পুরোটা নির্ভর করে লেয়ার মুরগির ডিম। তাই আমি বলবো এই বিষয়গুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোর কোনো একটা বিষয় যদি আপনি বাদ দেন তাহলে